আমি নির্মল চন্দ্র দাস, সহকারী শিক্ষক গণিত, হাজিপুর নাসিরউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল। আমি আজকে অনলাইন ভিত্তিক একটি ক্লাস নিতে যাচ্ছি দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের উদ্দেশ্যে। কেমন আছো আমাদের স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীরা? আশা করি সকলেই ভালো আছো। তো আমি তোমাদেরকে আজকে 12তম অধ্যায় থেকে অর্থাৎ ভেক্টর থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাচ্ছি। দেখো, তোমরা বোর্ডে একটি চিত্র দেওয়া আছে। এবিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু পি এবং পি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে পি কিউ রেখা এসি কে কিউ বিন্দুতে ছেদ করে। এই হচ্ছে তোমার উদ্দীপকটি। এবার প্রথম প্রশ্ন দেখো, এপি কিউ ত্রিভুজ হতে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি বর্ণনা করো। খ, প্রমাণ করো কিউ বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু। তৃতীয় প্রশ্ন গ, দেখো পি বি সি কিউ ট্রাপিজিয়ামের পিবি বাহুর মধ্যবিন্দু যদি আর এবং কিউসি বাহুর মধ্যবিন্দু যদি এস হয়, তাহলে প্রমাণ করো আর এস সমান হাফ পি কিউ প্লাস বিসি। তাহলে আমরা এখন সমাধানটি দেখতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে এপি কিউ ত্রিভুজে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি বর্ণনা করো। আচ্ছা, ক, লক্ষ্য করো এপি কিউ ত্রিভুজে আমরা যে ডিরেকশন দিছি, দেখো এপি পি কিউ পরে হলো আবার এ কিউ। তাই আমরা ভাষা দিব এপি কিউ ত্রিভুজ হতে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। দেখো পি কিউ সমান হবে এ কিউ মাইনাস এপি। পি কিউ সমান এ কিউ মাইনাস এপি। এই হচ্ছে এপি কিউ ত্রিভুজের ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধির বর্ণনা। তো তোমরা ভাষাটা দিবে। আমি আবার একটু বলছি, এপি কিউ ত্রিভুজ হতে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। এখন তুমি যে লাইনগুলো লিখবা, প্রত্যেকটা প্রশ্ন তোমার এই ডিরেকশনের সাথে মিলতে হবে। তোমরা দেখো, লক্ষ্য করে তীর চিহ্নগুলো কিভাবে দেওয়া আছে। তাহলে দেখো পি কিউ সমান এ কিউ মাইনাস এপি। তাহলে আমরা এখন দেখে নিলাম কয়ের সমাধান। এখন আমরা দেখব দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের সমাধানটি। আচ্ছা, আমি চিত্রটি আবার এখানে একটু বড় করে আঁকছি। দেখো খ, এ বি সি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু পি বিন্দু দিয়ে, দেখো বিশেষ যেটা বলছি, এবিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু পি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল পি কিউ রেখা এসি কে কিউ বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ করতে হবে কিউ এসি এর মধ্যবিন্দু। প্রমাণ, যদি কিউ বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু না হয়, তাহলে মনে করি ই এসি বাহুর মধ্যবিন্দু। এবার পি কমা ই যোগ করি, ডিরেকশনগুলো দিয়ে নিলাম। আবার বলছি, যদি কিউ বিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু না হয়, তাহলে মনে করি ই এসি বাহুর মধ্যবিন্দু। এবার আসো এ পি ই ত্রিভুজে, এ পি ই ত্রিভুজে দেখো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। তাহলে কি পাইতেছি, লক্ষ্য করো এপি প্লাস পিই সমান হচ্ছে এই। এবার আমরা দেখো পিটা এপাশে রাখলাম, এই মাইনাস এপি। এখন যদি আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, তাহলে বাম দিকে 2 পিই আর এদিকে 2 এই মাইনাস 2 এপি। কি করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। এবার লক্ষ্য করো 2 এই, যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, তাহলে 2 এই সমান হয়ে গেল এসি। আবার পি এবি বাহুর মধ্যবিন্দু, অতএব 2 এপি সমান হয়ে গেল এবি। আচ্ছা, এবার আসো এবিসি ত্রিভুজ হতে পাই।
এবিসি ত্রিভুজ হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। লক্ষ্য করো, এবি প্লাস বিসি, প্রত্যেকটা লাইন বা লেখা আমাদের ডিরেকশনের সাথে মিলতে হবে। দেখো এবি প্লাস বিসি সমান হচ্ছে এসি। এখন যদি আমি বিসি এই পাশে রাখি তাহলে এসি, এবি ডান পাশে যে মাইনাস হয়ে গেল। লক্ষ্য করো, এসি মাইনাস এবি সমান আমরা কি পাইলাম? বিসি। এবার যদি আমরা এসি মাইনাস এবি এর মান এখানে বসিয়ে দিই তাহলে কি পাই? অতএব দিয়ে লিখতে পারো, অতএব 2 পিই সমান বিসি। এতক্ষণে আমরা প্রমাণ করলাম ভেক্টর পিই সমান ভেক্টর বিসি। এখন দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, কিন্তু তাদের ধারক রেখা দেখো এক নয়। পিই আর বিসি এই দুটি ভেক্টরের ধারক রেখা এক নয়, তাহলে কি হবে? অতএব পিই সমান্তরাল বিসি। তাহলে আমরা এখন প্রমাণ করলাম পিই সমান্তরাল বিসি, কিন্তু অর্থাৎ আমরা বিশেষ নির্বাচনে বলে আসছি যে পিকিউ সমান্তরাল বিসি, পিকিউ সমান্তরাল বিসি। লক্ষ্য করো, প্রথমে দেখাইলাম পিই সমান্তরাল বিসি, তারপরে বললাম যে পিকিউ সমান্তরাল বিসি। এখানে পিই এবং পিকিউ লক্ষ্য করো দুটি পরস্পর ছেদী সরল রেখা। তা আমরা ক্লেভারে স্বতঃসিদ্ধ হতে জানতে পাই যে দুটি পরস্পর ছেদী সরল রেখার প্রত্যেকটি তৃতীয় কোণ সরল রেখা সমান্তরাল হইতে পারে না। সুতরাং ই ও কিউ বিন্দু দুটি ভিন্ন বিন্দু হইতে পারে না, অর্থাৎ ই ও কিউ একই বিন্দু হবে। এখন যদি ই ও কিউ একই বিন্দু হয়, আবার যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, সুতরাং কিউ এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এতক্ষণে জেনে নিলাম যে কিউ বিন্দুটি এসি এর মধ্যবিন্দু, তার প্রমাণটা দেখে নিলাম। এবার আমরা তৃতীয় প্রশ্নের সমাধানটি দেখব। আচ্ছা, তৃতীয় প্রশ্ন অর্থাৎ গয়ে বলা ছিল, দেখো পি বি সি কিউ, পিবিসিকিউ ট্রাপিজিয়ামে পিকিউ সমান্তরাল বিসি এবং পিবি এর মধ্যবিন্দু আর কিউসি এর মধ্যবিন্দু এস, এস কমা আর যোগ করি। ডিরেকশনগুলো দেখো, প্রমাণ করতে হবে আর এস সমান হাফ পিকিউ প্লাস বিসি। প্রমাণের বিষয়বস্তুটা আবার লিখছি এখানে, লক্ষ্য করো, আর এস সমান হাফ পিকিউ প্লাস বিসি। আমি আবার বলছি, পিবিসিকিউ ট্রাপিজিয়ামে পিকিউ সমান্তরাল বিসি আর পিবি এর মধ্যবিন্দু এস কিউসি এর মধ্যবিন্দু, আর কমা এস যোগ করি। প্রমাণ করতে হবে আর এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পিকিউ প্লাস বিসি। আচ্ছা, মনে করি যে কোনো মূলবিন্দু ও এর পরিপ্রেক্ষিতে বি সি কিউ পি এর অবস্থান ভেক্টরগুলো, এটা ছোট হাতের বি হবে, এটা ছোট হাতের সি, আর কিউটা হবে ছোট হাতের কিউ, আর এটা হবে ছোট হাতের পি। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম বি সি কিউ পি বিন্দুর অবস্থান ভেক্টরগুলো যথাক্রমে বি সি কিউ পি। আচ্ছা, এবার দেখো, অতএব বিসি সমান, অর্থাৎ ভেক্টর বিসি সমান হচ্ছে সি মাইনাস বি, ছোট হাতের সি মাইনাস বি, বিসি। তারপরে আসো পি কিউ সমান, ভেক্টর পি কিউ সমান, দেখো পি কিউ সমান হবে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। আচ্ছা, তা আমরা প্রথম বের করলাম ভেক্টর বিসি, পরে ভেক্টর পি কিউ। বিসি হলো সি মাইনাস বি আর পি কিউ হচ্ছে কিউ মাইনাস পি। এবার আসো আর বিন্দুর অবস্থান ভেক্টর, আর বিন্দুর অবস্থান ভেক্টর। আর বিন্দুটা যেহেতু পিবি এর মধ্যবিন্দু, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ বি প্লাস পি,
বি প্লাস পি। এবার আসো এস বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এস বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ সি প্লাস কিউ, হাফ সি প্লাস কিউ। এবার যদি আমি লিখি অতএব ভেক্টর আর এস সমান, ভেক্টর আর এসটা কি হবে? ভেক্টর আর এস সমান হবে হাফ সি প্লাস কিউ, হাফ সি প্লাস কিউ মাইনাস, দেখো হাফ, এটা হবে বি প্লাস পি। যখন আমরা ভেক্টর আর এস বের করবো, আগে দেখো আমরা বিসি যেভাবে বের করছি ঠিক একইভাবে, হাফ তোমার সি প্লাস কিউ মাইনাস হাফ বি প্লাস পি। এবার যদি আমরা হাফ কমন নেই, তাহলে ভেক্টর সি প্লাস ভেক্টর পি মাইনাস ভেক্টর বি মাইনাস ভেক্টর পি। এরপরে দেখো আমরা এটাকে সাজিয়ে নিতেছি। লক্ষ্য করো, হাফ সি মাইনাস বি, দেখো সি মাইনাস বি, পরে প্লাস কিউ মাইনাস পি, দেখো কিউ মাইনাস পি। আচ্ছা একটু লক্ষ্য করো, আমরা কিছুক্ষণ আগে বের করে রেখেছি, দেখো সি মাইনাস বি সমান হলো বিসি, তাহলে হাফ এটা হচ্ছে ভেক্টর বিসি প্লাস আর এটা হচ্ছে ভেক্টর পি কিউ। এখন যদি তুমি প্রশ্নের সাথে মিলাইতে চাও, তাহলে আমরা লিখতে পারি ভেক্টর পি কিউ প্লাস ভেক্টর বিসি। তাহলে আমরা এতক্ষণে আর এস সমান হাফ ভেক্টর পি কিউ প্লাস ভেক্টর বিসি তার প্রমাণটি দেখে নিলাম। তাহলে আমরা এতক্ষণে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিলাম। তো আজকে আজ আর নয়, আমরা আগামী ক্লাসে ভেক্টর থেকে আরও দু একটি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ নবম শ্রেণীর, দশম শ্রেণীর সকল বিজ্ঞান শিক্ষার্থীদেরকে।